মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আপনারা সবাই দেশবাসী অবগত, আমাদের এক সপ্তাহব্যাপী কর্মসূচি চলতেছে। মিলাদ দোয়া মাহফিলের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের পাশাপাশি চলতেছে। তো আমাদের আমরা আজকে ছাত্রদল উদ্যোগ নিয়েছি। আমাদের একদম আপনারা যদি একটু সামনে দেখেন, এখানে নরসিংদী সরকারি মহিলা কলেজ, পাশাপাশি এখানে আমাদের আরেকটি গার্লস স্কুল আছে। আর এই যে পুকুরটা, এই পুকুরটা আসলে এখন অনেকটা পরিষ্কার হয়ে আছে। এটা আসলে একটা একদম পরিত্যক্ত অবস্থায় ছিল। এটাতে হিন্দু সম্প্রদায়ের অনেকে আমাদের ছোটোবেলায় দেখেছি যে গোসল করতো, কিন্তু এখন এটা একদম ব্যবহার অনুপযোগী। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে এরকম ডোবা নালা, আপনারা জানেন উনি বিএনপি আমাদের যখন রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসলে আমাদের খাল খননের উদ্যোগ দিয়েছে। পাশাপাশি ডোবা নালা এগুলো যেগুলো অব্যবহৃত আছে, তার ধারাবাহিকতা আমাদের নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, এই সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন ভাই, ওনার নির্দেশে আমরা নরসিংদী জেলা শহরের এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে অকেজু বা অকার্যকর পুকুর যেটা, এটাকে আমরা ব্যবহার উপযোগী করার জন্য আমরা ছাত্রদল উদ্যোগ নিয়েছি। আমরা ছাত্রদলের সকল পর্যায়ের নরসিংদী জেলা ছাত্রদল, নরসিংদী সরকারি কলেজ সদর এবং শহর ছাত্রদলের নেতৃবৃন্দ সকাল 8টা থেকে আমাদের এখানে মেশিনারিজের পাশাপাশি আমাদের লোকবল দিয়ে আমরা নিজস্ব তত্ত্বাবধানে এটা আমরা পরিষ্কারের ব্যবস্থা নিয়েছি। এটা আজকে আমাদের এই নরসিংদী জেলা ছাত্র দলের পক্ষ থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে আমাদের পৌরসভার সহযোগিতায়, তো এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা কন্টিনিউ থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্রিন এবং ক্লিন বাংলাদেশ আমাদের গড়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন, তো আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা সবার সহযোগিতা কামনা করছি। খুব ভালো লাগছে। দীর্ঘদিনের একটা পুকুর, এখান থেকে মাছি মশা রোগ ছড়ানো একটা বিশাল একটা ডিপু হিসাবে এটা কাজ করতো। আজকে রিফাত এবং নাহিদ এবং রিফাত দিতে খুন সাহেবের পরোক্ষ এবং সেভাবে পরোক্ষ নেতৃত্বে যে দায়িত্বটা এবং প্রশাসনের নেতৃত্বে তারা দায়িত্ব নিয়ে যে কাজটা শুরু করেছে, যা কাজটা করেছে, এটা প্রশংসনীয় কাজ এবং তারা প্রশংসার যোগ্য। আমরা বিশ্বাস করি যে এই অত্র এলাকার মানুষগুলি দীর্ঘদিনের দাবি ছিল যে এই জলাশয়টাকে পরিষ্কার করার। আজকে সেটা সরজমিনে মানুষ প্রত্যক্ষ করছে, মানুষ দেখছে যে না, ছাত্রদল মানেই শুধু ব্যক্তিগত আরামায়েশের জন্য না, ছাত্রদল মানেই রাজপথ, ছাত্রদল মানেই সংসার, ছাত্রদল মানেই সংসদ, ছাত্রদল মানেই সরকার, ছাত্রদল মানেই দেশ এবং জাতির কল্যাণে তারা এগিয়ে যাবে। এটি আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে আজকে যারা এই কাজটা করেছে তারা প্রশংসনীয় এবং প্রশংসার যোগ্য। সেই দিক থেকে আমরা ছাত্রদলকে নরসিংদী শহর বিএনপির তরফ থেকে আমি সাধুবাদ জানাচ্ছি। যে আপনারা একটা জিনিস জানেন, যখন এই বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, ওই সময় আমাদের নেতা খায়রুল কবির খোকন ভাই যখন এখানে ভোট চাইতে এসেছিল, এই এলাকার জনগণ ওনারা একটা করে দাবি তুলেছিল যে আমরা যাতে এই পুকুরটা যেই খারাপ অবস্থায় আছে আমরা যাতে পরিষ্কার করে দিই। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে পরিচ্ছন্নতার একটা দিন, সপ্তাহের একটা দিন ঘোষণা করেছে, সেই প্রেক্ষিতে এবং খায়রুল কবির খোকন ভাই এবং শিরিন সুলতানা ভাবির নির্দেশনায় আজকে আমরা এই পুকুরটা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, এই পুকুরটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির একটা জায়গা। এটা যদি পরিষ্কার রাখতে পারি, এটা আমার আপনার নরসিংদীবাসীর সবারই দায়িত্ব। তাই আমরা আজকে এই পুকুর পরিষ্কারের মাধ্যমে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করলাম। পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে আরও কিছু কার্যক্রম করবো যা আপনারা জানতে পারবেন।